রমজান চলাকালীন যদি এরম একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে থাকে তবে কেমন হয় বলুন তো? বন্ধুরা, সবাইকে জানাই পবিত্র রমজান মাসের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে আমার রেসিপি ব্রেড বাস্কেট অমলেট, যেটা কিনা ভীষণ টেস্টি। আপনারা কিন্তু স্ন্যাক্সে এটাকে এনজয় করতে পারেন কিংবা ব্রেকফাস্টে। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই ব্রেড বাস্কেট অমলেটটা বানালাম, যেটা কিনা খুবই টেস্টি আর অনেকটা হেলদিও। তো তার জন্য আমি কি করছি, প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, নিচ্ছি একটু ক্যাপসিকাম, একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরো অনেক ভেজিটেবলস অ্যাড করতে পারেন। তো আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এই কাপটার মধ্যে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মানে যে ভেজিস গুলো আমি কেটেছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো সমস্ত ভেজিস গুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে জাস্ট এটাকে আমি বিট করে নেব। আপনারা যদি বেশি ব্রেডের করেন তাহলে ব্রেড বেশি নেবেন, সেক্ষেত্রে ডিমটাও বাড়িয়ে নেবেন। ধনেপাতা কুচি আর এর মধ্যে একটু নুন দিয়ে আমি ফেটিয়ে নেব ভালো করে ডিমটা। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিচ্ছি অল্প একটু নুন। এবার ফর্কের সাহায্যে এটাকে আমি বিট করে নিচ্ছি। খুবই সহজ রেসিপিটা, কিন্তু দেখতে যতটা চমৎকার খেতেও কিন্তু ততটাই চমৎকার। এই যে প্লেন ব্রেডটা, এটা সাইড কিন্তু কাটবো না, জাস্ট এটার উপর বাটার মাখিয়ে নেবো। বাটার দিলে ব্রেডটা অনেকটা সফট থাকবে আর খেতেও অনেক বেশি স্বাদের হবে। তো দুটো ব্রেডের গায়ে ভালো করে আমি মাখন মাখিয়ে দিচ্ছি। আর আমার এই রেসিপিটা কিন্তু আমি এয়ার ফ্রায়ারে করেছি। আপনারা যদি চান তাহলে এটা নর্মাল গ্যাসেও করতে পারেন। যারা কেক বেক করেন তারা জানেন এটা ঠিক কতটা পরিমাণে এভাবে হিট দিতে হবে। তো দেখুন, ব্রেড গুলোকে ঠিক এভাবে আমি সেরামিক বোলের মধ্যে জাস্ট ঢুকিয়ে দিচ্ছি, যেটা আর কি বাস্কেট হয়ে যাবে। অন্য ব্রেডটাকেও ঠিক সমানভাবে আমি এই সেরামিক বোলে ফিট করে দেবো। যে কোনো ওভেন প্রুফ এরকম বাটি হলেই চলবে। তো ব্রেডটাকে ফিট করে দিচ্ছি। এর মধ্যে এবার আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছি ভেজিস দিয়ে সেটা পোর করব, মানে ঢেলে দেবো। দুটোকে ঠিক সমানভাবে ভাগ করে এটাকে অর্ধেকটা অর্ধেকটা করে দুটোর মধ্যে ঢালছি। দেখুন, প্রথমটাতে প্রথমে এভাবে দিয়ে দিলাম, এরপর আমি সেকেন্ডটাতেও ঠিক একইভাবে এটাকে ঢেলে দেবো। এর মধ্যে এবার অ্যাড করব চিজ, যেটা কিনা ইয়াম্মি হবে আর এক্সট্রা ফ্লেভার এনে দেবে। তো এই যে মোজারেলা ছিল আমার কাছে, আমি সেটাই অ্যাড করে দিচ্ছি। আপনাদের কাছে যে চিজই থাকুক না কেন সেটা অ্যাড করে দেবেন। আমি এর মধ্যে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স অ্যাড করতে ভুলে গেছি, আপনারা চাইলে কিন্তু সেগুলোও অ্যাড করতে পারেন। তো এইবার এগুলোকে আমি প্রিহিট এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো। তো প্রথমে আমি 180-তে 5 মিনিটের জন্য হিট করে নিচ্ছি, তবে 5 মিনিট লাগে না। আমি 4 মিনিটের মাথায় এটাকে বের করে তারপরে বসিয়ে দিয়েছিলাম। ডিপেন্ড করছে আপনার এয়ার ফ্রায়ারের উপর, কারণ প্রত্যেকটা এয়ার ফ্রায়ারের ক্যাপাসিটি কিন্তু আলাদা। কোনটা কত হিটে ঠিক ভালো করে বেক হবে সেটা কিন্তু এয়ার ফ্রায়ারের উপর ডিপেন্ড করে। তো আমি প্রথমে 180 ডিগ্রিতে দিয়ে 15 মিনিটের জন্য সেট করেছিলাম। 5 মিনিট বাদে যখন দেখলাম এটা প্রায় অর্ধেকটা হয়ে এসছে, তো আমি একটা ছুরি ঢুকিয়ে দেখলাম যে একটু জাস্ট কাঁচা আছে।
তার জন্য আমি পরে আবার 6 মিনিটের জন্য দিয়েছিলাম, মানে পুরো 15 মিনিট কিন্তু আমার এটাতে লাগেনি। ব্রেডকে কিন্তু মাঝে চেক করতেই হবে, কেননা ব্রেড খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তো আপনারা মাঝখানে অবশ্যই একবার চেক করে নেবেন। আমার টোটাল 12 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে গেছে, 15 মিনিট পুরো আমার লাগেনি। তো দেখুন এবার আমি এটা বের করব, তো আমার হয়ে এসছে। ওয়াও, এটার কালারটা দেখে জাস্ট আমি অ্যামেজড, কারণ এত সুন্দর হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম, অথচ ভীষণ সুন্দর হয়েছে। তো আপনারা দেখেও বুঝতে পারছেন গরম আছে ভীষণ, তাই এটাকে এভাবেই আমাকে তুলতে হচ্ছে। এরপর আমি ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি আবার বের করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার ব্রেড বাস্কেট অমলেট, ইয়ামি চিজি। খুব একটা দেখতে পারলেন ঝামেলা নেই, কিছু নেই। অবশ্যই এটা বানিয়ে আপনি আপনাদের বাচ্চাদের কিন্তু খুশি করে দিতে পারবেন। আর রমাদানের জন্য একটা অসাধারণ রেসিপি। তো বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবাইকে রমাদানের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা।